যেন এক টুকরো স্বর্গ নেমে এসেছে শিউরির এই বাড়িটির উঠোনে। রূপকথা। রূপকথার অন্দরে প্রবেশ করেই চলে গেলাম এক আশ্চর্য রূপকথার জগতে। শান্ত স্নিগ্ধ অহিংসার পূজারী সদ্ভাবনার বুদ্ধ বসে আছেন উত্তর মুখে। বুদ্ধকে সরিয়ে চোখ ফেরানো যায় না, তবু দেখতেই হচ্ছে আশ্চর্য উদ্যান। চোখ জুড়ানো বিবিধ রঙিন পাত্রের কিংবা সাজানো মাটির উপর বহুবিধ পাতাবাহার সহ জানা কিংবা নাম না জানার কত উদ্ভিদ। বারবার মনে হয় উদ্ভিদ দেখি না রূপকথার পাত্র দেখি। রূপকথার মহানায়ক শিক্ষক দীনবন্ধু বিশ্বাস মহাশয় জানালেন, তিনি কুড়িয়ে কিংবা সঞ্চয় করা জিনিস দিয়েই তৈরি করেছেন আশ্চর্য সুন্দর পাত্রগুলো। এত সুন্দর এত সাজানো গোছানো উদ্যান করা সম্ভব হয়েছে তিনি নিজে একজন মৃৎশিল্পী, ভাস্কর, পরিবেশপ্রেমী বলেই। দীনবন্ধুবাবু শুধু উদ্ভিদের প্রতি যত্নশীল নন, তিনি বিভিন্ন পাখি, সরীসৃপ, বন্যপ্রাণীর প্রতিও যত্নশীল। তিনি ওয়াইল্ড লাইফ কন্ট্রোল ব্যুরোর সক্রিয় সদস্য। এছাড়া তিনি অসুস্থ বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসনের সাথেও যুক্ত। তিনি শুধু দীনবন্ধু নন, তিনি একজন ভীত, সন্ত্রস্ত, অসুস্থ সরীসৃপ, পাখি কিংবা অন্যান্য বন্যপ্রাণীরও বন্ধু। আপনি অজয়পুর স্কুলের লাইফ সায়েন্সের শিক্ষক, ওইখানে জয়েন কখন করেছিলেন? ওটা 1997 নভেম্বরের 5 তারিখে। আর আপনার বাড়ি? উত্তর 24 পরগনা, বনগাঁই। আর এই যে বাগান, এই বাগানটা ওই লকডাউন থেকেই সাজানো গোছানোর কাজটা, গাছটা ছিল কিন্তু এবার এই সাজিয়ে টালি টালি দিয়ে সাজানো, এগুলো সব পুরোনো টালি ওই মার্বেলের দোকানে ফেলে দেয় ওরা, আমি বলে নিয়ে এসেছি। তারপরে এই যে পিলারগুলো আছে এগুলো সব লোকে ফেলে দিয়েছিল, সেইগুলো আমি চেয়ে এনে ওই তখন সাজিয়ে টাজিয়ে একটা সুন্দর রূপ দেওয়া। অনেক পাগলামো আছে। গাছপালা কি কি আছে? গাছ সমস্ত রকমেরই গাছ আছে, বিশেষ করে পাতাবাহার গাছগুলো বেশি আছে, ক্যাকটাস আছে, আবার যেগুলো আছে যে ইয়েগুলো আছে ছায়া জায়গায় জন্মায় যেগুলো, সেগুলো আছে। আপনার যেখানে উত্তর 24 পরগনা বাড়ি ছিল সেখানে মানে ওয়াইল্ড লাইফে ভর্তি, প্রচুর পরিমাণে পশু পাখি এগুলো ছিল, সেগুলো দেখতাম। তাদের প্রতি ছোটবেলা থেকে একটা মানে সহানুভূতি তৈরি হয়েছিল। আর এখানে এসে একটু কুলকটা দেখেছিলাম যখন স্কুলে এলাম। এখানে সাপ পিটিয়ে মারা বিরক্তের ব্যাপার, সাপে কামড়ালে ওঝাগুনিনের কাছে যাওয়া, এটাও যেন সঠিক মনে করতো। দুটোতেই মানুষ মারা যেত। তো আমি চেষ্টা করলাম যাতে দুজনকেই বাঁচানো যায়, সাপকেও বাঁচানো যায়, মানুষকে। সেইটার জন্য এইগুলো শুরু করলাম। আর এই গাছ টাছগুলো আমি লাগাতাম, কিন্তু লকডাউনের সময় থেকে তখন অনেকটা সময় পাওয়া যেত, তখন করতাম। আর আমার মিসেস মানে দারুণভাবে সহযোগিতা করতো, মানে ওরই শখ বেশি এই গাছ লাগানোর ব্যাপারটা। আর গাছগুলো কালেক্ট মানে আমি যেখানেই ওয়াইল্ড লাইফ রেস্কিউ করতে যাই, কারোর বাড়ি সাপ ঢুকে গেল বা অন্য কোনো জীবজন্তু অসহায় হলো, সেখানে গেলে গাছ দেখলেই আমি নির্দ্বিধায় চেয়ে ফেলি। আমার এই যে ব্যাপারে একটুও লজ্জা নেই। আর তারাও দিয়ে দেয় গাছ। ওই পাইথন যে আপনি ধরেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আবার করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটি কিভাবে করেন? আসলে অজগর নিয়ে মানে সাপ নিয়ে মানুষের মধ্যে এই যারা ওঝা গুনিন সাপুড়ে বেঁধে এরা মানে বিভ্রান্তি এমন ভাবেই ছড়িয়েছে, মানুষের রক্তের মধ্যে মানে ভয় ঢুকে যাচ্ছে। আসলে সাপ সম্পর্কে যদি পড়াশোনা করা যায়, সাপ সম্পর্কে সঠিক তথ্য জানা যায়, একটু ভয় করবে না, বরং সাপকে উপকারী প্রাণী মনে হবে। কেন অজগর আমি প্রায় 52টা অজগর উদ্ধার করেছি, মানে তারা বিপদে পড়েছে, লোকালয় চলে এসছে। কোনো অজগরই আমাকে অজগর আসতে তুলে না, ওরকম তীরে কোনোদিনই আসেনি, বরং ভয়ে পালানোর চেষ্টা করেছে। হ্যাঁ, এত সব কাজের জন্য বহু শংসাপত্র, পুরস্কারও পেয়েছেন। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, শিক্ষারত্ন এবং জেলা রাজ্য কেন্দ্রের অসংখ্য শংসাপত্র সবই সংরক্ষিত রয়েছে তার সুদৃশ্য সংরক্ষণ কক্ষে। এগুলো সব স্টেট লেভেলের ওয়াইল্ড লাইফ কনজারভেশনের যে পুরস্কারগুলো দেয়, 3টে সেগমেন্টে দেয়, 3টেই আছে এখানে। এটা জি মিডিয়ার থেকে দিয়েছিল অনন্য সম্মান, এটা আনন্দলোক অ্যাওয়ার্ড, সালামমঙ্গল আনন্দলোক অ্যাওয়ার্ড, এটাও আনন্দবাজার গোষ্ঠী দিয়েছিল, এটা শিক্ষারত্ন অ্যাওয়ার্ড, এটা ওই পশ্চিমবঙ্গ সরকার থেকে দিয়েছিল, এটা সার্টিফিকেট। এইটা কিছুদিন আগে ওয়াইল্ড লাইফ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্টের একটা দিয়েছিল।
আরও বলতে হয় তার উদ্যান যেমন সাজানো গোছানো, তেমনি তার রূপকথার প্রতিটি কক্ষই সাজানো গোছানো, এমনকি বাড়ির বাহিরগুলো।